নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি লিও অর্থাৎ সিংহ। সিংহ রাশির জাতক জাতিকারা কেমন আছেন আপনারা? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এবং এটা বোঝানোর চেষ্টা করছি যে ভালো সময় সবার জীবনেই আসে। হ্যাঁ, এই মুহূর্তে অষ্টমা শনি চলছে, চিন্তা আছে। সিংহ রাশি যে একেবারে চিন্তামুক্ত হয়ে গিয়েছেন, বিষয়টা তো তা নয়। চিন্তার ভাঁজ এখনো আপনাদের কপালে প্র্যাকটিক্যালি স্পষ্ট। একাদশ ভাবের অধিপতি আপনাদের বুধ। বুধ আপনাদের সফলতা, আপনাদের মনস্কামনা। হ্যাঁ, অবশ্যই যেহেতু বুধ আপনাদের একাদশ ভাবকে রিপ্রেজেন্ট করছে, কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডস বা বন্ডিং ইত্যাদি বিষয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে। তবে বুধ ভুলে গেলে চলবে না আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতিও, অর্থাৎ আপনার ফাইন্যান্স, আপনার বাণী, আপনার অ্যাকুমুলেশন অফ ওয়েলথ, আপনার পরিবার বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বুধের ভূমিকা অপরিসীম। তবে মাথায় রাখতে হবে আপনার অর্থনৈতিক কৌশল, বিদেশ সংক্রান্ত কাজকর্ম এবং কোথাও যেন গিয়ে খরচের বিভিন্ন রকম খাত, এই বিষয়গুলিতে এক্সট্রিম পরিবর্তন আসতে চলেছে। দ্বাদশ ভাবে বুধ প্রবেশ করবেন। এখন দ্বাদশ মানে ব্যয়, সেটা আমরা কম বেশি সকলেই জানি যে দ্বাদশ ভাব থেকে ব্যয় প্রবণতা আমরা দেখি, কিন্তু দ্বাদশ মানে শুধু ব্যয় নয়, দ্বাদশ মানে বিদেশও, দ্বাদশ মানে হসপিটালাইজেশনও, দ্বাদশ মানে আইসোলেশনও, অর্থাৎ দ্বাদশের ভূমিকা অপরিসীম। একাধিক বিষয়ে দ্বাদশের ভূমিকা রয়েছে। এখন দ্বিতীয় পতি এবং একাদশ পতি দ্বাদশে, এই সময়ে আয় ও সঞ্চিত অর্থ, আপনার আয়, আপনার সেভিংস দূরে ব্যয় হতে পারে, দূরে ইনভেস্ট হতে পারে। বাণিজ্যিকভাবে দূরের কিছু বিষয় এই সময় আপনি ক্রয় করতে পারেন, বাণিজ্যিকভাবে দূরের কোনো বিষয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে একটা হাই ইনভেস্টমেন্ট করার প্রবণতা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারবো। এই সময় এটা লক্ষ্য করা যাবে যে আপনি একটা বেশ বেশি ইনভেস্টমেন্ট করতে পারছেন। দেখুন, মাথায় রাখতে হবে এই সময়ে শুভ কাজের উদ্দেশ্যে, অর্থাৎ আগামীতে সেই কাজ থেকে একটা ভালো রিটার্ন আসবে, সেই কাজের ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো ফলাফল পাওয়া যাবে, এই পরিকল্পনায় ভালো রিটার্ন আপনার লাইফে কিন্তু আসতে পারে। তবে কর্কট রাশিতে তো বুধ, জল রাশিতে বুধ আবেগের সংযোগটাকে বৃদ্ধি করছে। এই সময় মানসিক শান্তি লাভ এবং পারিবারিক কার্যাবলীর পেছনে আকস্মিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বুধের নক্ষত্রভিত্তিক অবস্থান থেকে আমরা আরো বেশি স্পষ্ট হতে পারবো। বুধের নক্ষত্রভিত্তিক অবস্থান থেকে আমাদের আরো পজিটিভ ভাইবস আসবে। দেখুন, এই সঞ্চারে তিনটি পর্যায়ে ফলাফল আসবে। প্রথম পর্যায়ে বুধ যখন পুনর্বসুতে থাকবে, বৃহস্পতির নক্ষত্র, যে বৃহস্পতি এখন আপনাদের বিপরীত রাজ্য তৈরি করে অলরেডি আপনার রাশির দ্বাদশে বসে আছেন, অর্থাৎ এই সঞ্চারের ফলে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, সিংহ রাশির অনেকেই ক্রিয়েটিভ সত্তা, ক্রিয়েটিভ ম্যাটারে কানেক্টেড, যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, যারা ক্রিয়েটিভ বিষয়ে সংযুক্ত আছেন, কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ক্রিয়েটিভ লাইনে আপনার ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ক্রিয়েটিভ লাইনে আপনার পজিটিভিটির মাত্রা অনেকাংশেই বাড়বে, অ্যান্ড দ্যাট ইজ 100% শিওর। ক্রিয়েটিভ লাইন নিয়ে আপনার খুব অসুবিধা হবে বলে আমার অন্তত পক্ষে মনে হলো না। ইভেন আমি মনে করি আপনাদের মধ্যে যারা অ্যাথলেটিক্স আছেন, খেলাধুলা করেন, খেলাধুলার প্রতি অনুরাগ রাখেন, হ্যাঁ, বা ভালোবাসা রাখেন, তারা প্রচুর ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এই টাইমটা তো 2-3 দিন, 5, 6, 7 শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, স্পেকুলেশনে যারা বিনিয়োগ করেন, বুঝে কিন্তু টাকা ঢালবেন। মানে না বুঝে রিস্ক নিয়ে, অতিরিক্ত রিস্ক নিয়ে টাকা ঢাললেই কিন্তু বিপদ হবে, পরে কিন্তু আমাকে বলবেন না। আমি জাস্ট প্রথমে আপনাকে সচেতন করে দিলাম যে এই 3 দিন বুঝে টাকা ইনভেস্ট করুন, পরেরটা পরে বলছি। আমি বলে দিই, এই সময় যদিও সৎ কাজে, ভালো কাজে, যে কাজ পরবর্তীকালে আপনাকে কিছু রিটার্ন দিতে পারে, যে কাজ পরবর্তীকালে আপনাকে কিছু সাপোর্ট দিতে পারে, এরকম কাজে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মানসিক শান্তি পেতে আধ্যাত্মিক চর্চা এটা করুন, খুব ভালো হবে। রেগুলার বেসিসে মন্ত্র জপ করুন, রেগুলার বেসিসে কিছু চ্যান্টিং করুন, এটা আপনার ফিউচারের জন্য বেটার। দেখুন, আমি আপনাকে বলে দিই, দ্বিতীয় পর্যায়ে পুষ্যা নক্ষত্রে বুধের অবস্থান আমরা পাবো 8ই আগস্ট থেকে 15 আগস্ট। এই যে টাইমটা, পুষ্যা নক্ষত্রে বুধ থাকছেন। সিংহ রাশির জন্য শনি হলেন সপ্তমপতি, ষষ্ঠপতি, অষ্টমে আছেন, এখানেও বিপরীত রাজ্যক, তবে অষ্টমা শনি। দেখুন, আমি বলে দিই, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, ফরেন ট্রেডিং বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, তারা কোনো বৈদেশিক চুক্তি বা বড় কোনো ক্লায়েন্টের ফান্ড পেতে পারেন। আমি বলছি, তবে আইনি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসায় যে পার্টনারশিপ করেছেন, পার্টনারটা কেমন, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বা ছোটখাটো চিকিৎসার পেছনে ব্যয় প্রবণতা বা অর্থ ব্যয় আপনার হতে পারে, এই বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। আইনি কোনো জটিলতা যদি সিংহ রাশির কন্টিনিউ থেকে থাকে, যে এর আগে কোনো আইনি জটিলতায় পড়েছেন, কোনো আইনি জটিলতা নিয়ে আপনাকে চলতে হচ্ছে, কোনো আইনি জটিলতা নিয়ে আপনি ঝামেলায় আছেন, যদি এরকম থেকে থাকে যে হ্যাঁ একটা আইনি জটিলতা চলছে, যে হ্যাঁ একটা আইনি সংক্রান্ত সমস্যায় আছেন, যদি থেকে থাকেন, ইউ হ্যাভ টু বি সেফ। আপনাকে নিয়ন্ত্রণ করে কিন্তু পথ চলতে হবে। তবে একটা কথা আমি অস্বীকার করব না, যে এই সময়ে কিছু আউটসাইড মানে বাহ্যিক, হ্যাঁ, সেটেলমেন্ট হওয়ার প্রবণতা, সেটিও কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে অশ্লেষা নক্ষত্রে বুধ প্রবেশ করবেন ধরুন 16ই আগস্ট, 22শে আগস্ট পর্যন্ত তার কন্টিনিউয়েশন। এই সময়ের মধ্যে মাথায় রাখবেন, খুব বেশি করে মাথায় রাখবেন, এতদিন যে খরচগুলো এলোমেলোভাবে করছিলেন, তা নিয়ন্ত্রণ করতে বুধের চতুরতা ব্যবহার করতে পারেন। অনলাইন ট্রেডিং বা ইন্টারন্যাশনাল পেমেন্ট যারা করতে হয়, তাদের একটু সফলতা এই সময় বাড়তে পারে। তবে গোপন শত্রুর সমস্যা খুব জ্বালাবে এই সময়, এবং খুব কাছের গোপন শত্রু, বয়সের থেকে ছোট গোপন শত্রু, তারা যন্ত্রণা দিতে পারে, অহেতুক ভয় মনের মধ্যে আসতে পারে, গোপন শত্রু চিন্তা তৈরি হতে পারে। তাই কারোর সাথে নিজের আর্থিক গোপন তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। দেখুন, আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদের দিতে চাই। প্রথমত, বাজেট তৈরি করে চলাচল করুন। ধনপতি দ্বাদশে আছে, অপ্রয়োজনীয় শপিং বা অনাবশ্যক কোনো বড় লাক্সারি জিনিস কেনা আপাতত স্থগিত রাখুন। নাম্বার 2, বিদেশে গমন, পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কাজ এই সময় প্রসেসিং করলে লাভটা অনেকটা বাড়বে। যারা বিদেশে আছেন, ভাবছেন দাদা ভিসা তো এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর কি ভিসা রিনিউ হবে, 100% হবে, এই সময় করুন। যারা ভাবছেন না থাকতে পারবেন না, এবার বাড়ি চলে আসতে হবে, আরে বাবা হবে না এতটা নেগেটিভ। মাঝে মাঝে এত নেগেটিভ হয়ে যান সিংহ, মানে আমার খুব অবাক লাগে। এত কনফিডেন্স কোথায় যায় বলুন তো, মাঝে মাঝে হারিয়ে যায় নাকি? তো কনফিডেন্সটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন। তবে অপরিচিত কাউকে, সে যেই হোক, কোনো রকম টাকা ধার দেবেন না। অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রেও ইউ হ্যাভ টু বি সেফ। আপনাকে সেফ সাইটে খেলতে হবে, কারণ এখানে এই টাকা ফেরত পাওয়াটা কঠিন হতে পারে। যে কোনো টাকা ধার দেওয়া এই সময় সিংহ রাশির জন্য একটা বড় চ্যালেঞ্জ। যে কোনো টাকা ধার দিয়ে সিংহ রাশি বড় বিপদে পড়তে পারেন। তাই সিংহ রাশিকে বিপদ এড়াতেই হবে। প্লিজ একটু বুঝে চলবেন। আমি যেভাবে বলছি, যদি সম্ভব হয় সেভাবে চলার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। তবে এই সময়ে নিজের স্ক্রিন টাইমিং, মোবাইলের স্ক্রিন টাইমিং, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন টাইমিং, সেটাকে নজর রাখুন। পর্যাপ্ত ঘুমান, পর্যাপ্ত ঘুম প্রয়োজন আপনার। দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা কথা, যে দ্বাদশে বুধ সব দিক থেকে ভালো নয়। দ্বাদশে বুধের কিছু লিমিটেশন আছে, কিছু বিষয়ে সে অবশ্যই ভালো ফল দেবে। তবে আমি যদি এটা বলি একাদশপতি দ্বাদশে ভালো ফল দেয়, এটা একটু হাস্যকর শোনায়। হ্যাঁ, তবে আমাদের বুঝতে হবে যে একাদশপতি দ্বাদশেও ভালো ফল দিতে পারে, যদি আমরা স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাক বুঝতে পারি। কোনভাবে ইনভেস্টমেন্ট, কিভাবে ইনভেস্টমেন্ট, কিভাবে ইমপ্রুভমেন্ট, এই যে জায়গাটা, এই বেসিক ফান্ডামেন্টাল ম্যাটারটাকে যদি রিয়েলাইজ করতে পারেন,
তাহলে দিন শেষে আপনার সাকসেসের মাত্রাটা আরো বাড়বে। এই বেসিক ফান্ডামেন্টাল ম্যাটারটাকে যদি রিয়েলাইজ করতে পারেন, দিন শেষে আপনার ডেভেলপমেন্টটা আরো বাড়বে, এটুকু কথা দিতে পারি আপনাকে। ভালো থাকতে হবে দিন শেষে, কোনো অপশন নেই, ভালো থাকার কোনো বিকল্প নেই, ভালোই থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন, অনেক ভালো হোক। জয় শ্রী গণেশ।